হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কারণ কি লাস্ট দুদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি, তার জন্যই বললাম যে কেমন আছো তোমরা সবাই। তোমাদের সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে গোপুসোনাকে তোমাদের দেখাতে পারবো না। গোপুসোনা তো গেছে কাকিমণির বাড়িতে, তো গদাই সোনার কাছে ওর বন্ধুর বাড়ি ঘুরতে। এবার আজকে গোপুসোনাকে আনার কথা ছিল, কিন্তু কাকিমণি ঠাম্মি ওরা বলছে আজকে মঙ্গলবার, আমরা আজকে গোপুসোনাকে ছাড়বো না। তো ও আজকেও থাকবে, কালকে আনতে যাবো গোপুসোনাকে। গোপুসোনারও একটু বেরু বেরু করা হয়ে যাচ্ছে, কিন্তু তাও মা একটা জিনিস দেখো কি করেছে। গোপুসোনা এখানে বসে, গোপুসোনার মানে পুঁতির মালাটা দিয়ে এখানে ওর চরণ ভেবে ফুল দিয়েছে, এখানে দিয়েছে। যেমন করে সিংহাসন সাজায় ঠিক সেরমভাবে সিংহাসন সাজিয়েছে। এখানে পানি শঙ্খতেও দিয়েছে, শুধু আরতিটা হয়নি যেহেতু গপু নেই। কিন্তু গপুর কথা ভেবে মা যে এইগুলোকে করেছে, যে গপু নেই তাই এই মানে এনাদেরকেও কিছু করব না সেরকম না। কারণ এখানে নৃসিংহদেব রয়েছে, গোমাতা রয়েছে, গুরু মহারাজ রয়েছে, ঠিক আছে, আমার গপু চূর্ণি মুন্নি রয়েছে। মানে এটাই হচ্ছে অন্তরের ভালোবাসা। মানে শুধু গোপাল পুজো করি গোপাল পুজো করি এটা বললেই হয় না, মানুষের মন থেকে ভক্তিটা আসতে হয়। মন থেকে ভক্তি না আসলে এই জিনিসটা কিন্তু হয় না। এটা প্রথমবারের জন্য নয়, আমার মা কিন্তু এটা সব সময়ের জন্যই করে। আর আমার মা যেখানেই যাক না কেন ঠিক সময়ে সময়ে গোপুসোনাকে স্মরণ করে ওকে সেবা নিয়ে নিতে বলে। জানি কাকিমণির বাড়িতে থাকুক, আমার কাকিমাদের বাড়িতে থাকুক, ওর সেবা হয়ে যায়, কিন্তু ওটা মায়ের ভক্তি, ঠিক আছে, মায়ের মন থেকে যেটা চায় সেটা আর কি মা করে। তো ভক্তিটাই কিন্তু আসল, ওই লোক দেখেনি ওরকম না। অনেকেই বলে আমি গোপালের ভিডিও করি বলে যে এগুলো পুতুল খেলা আরও অনেক কিছু হ্যান ত্যান বলে, বাট তাদের সাথে আমি তর্কে জড়াবোই না। এটা হচ্ছে আমাদের মনের ভক্তি। আমার মা যেরকম করে আমিও করি। হয়তো আমি মায়ের মতন এখনও অতটাও গোপুসোনার পুজো হয়তো করতে পারি না, মায়ের মন থেকে যেটা আসে আমারও আস্তে আস্তে চলে আসবে এই বিশ্বাস আছে। কিন্তু আমি গোপুসোনাকে খুবই ভালোবাসি, ওকে ছাড়া একদম ভালো লাগে না, মনটাও খুব খারাপ লাগছে। কিন্তু ভেবেছিলাম আমি আজকে আনতে যাব, কিন্তু আজকে হবে না, কালকেই যাবো আনতে। যাই হোক, এখন এখানে এখন দিদা তেলাকুচি শাক বাচ্ছে, এই যে দিদা তুলে এনেছে, এনে এই দেখো বাচ্ছে। আজকে রান্না হবে না তো দিদা, কালকে হবে তো, কালকে রান্না হবে এটা। কারণ কি, গ্যাস বাঁচাতে হবে, গ্যাস একদমই পাওয়া যাচ্ছে না। আর আমাদের সিলিন্ডারও নেই, আমাদের একটাও সিলিন্ডার নেই ঘরে, যেটা রান্না হচ্ছে ওটাই অর্ডার মানে বুকিং করা হয়েছে, বুকিং নিয়েছে, বাট এখন অবধি এসে পৌঁছায়নি। তো কিছু করার নেই, এক তরকারি ভাত এরকমই আর কি খেতে হবে।